করা যাদের জন্য সত্যিই অত্যন্ত কষ্টসাধ্য, তাদের জন্য পিআর একটা একমাত্র জায়গা যেখান থেকে তারা নিজেদেরকে অ্যাটলিস্ট একটু সেভ করতে পারে। কারণ আপনি যেইটুকুই ভোট পাবেন, আপনি তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। নো ম্যাটার হোয়াট, আপনার যে পার্সেন্টেজ সে অনুযায়ী আপনি তো জামানতই টিকবে না যদি আপনার একটা সুনির্দিষ্ট পরিমাণ ভোট না পান। পিআর পদ্ধতির বিষয়টা হচ্ছে যেটা বিশ্বের অনেক দেশে প্রচলিত আছে। আমি কিন্তু লাস্ট টাইম আমি একটা চায়না ভিজিটে গিয়েছিলাম, ওইখানে আমি 3টা দেশের প্রতিনিধিদের সাথে মিট করি যারা পিআর পদ্ধতিতে আছে এবং তারা পাগলের মতো এখন চেষ্টা করছে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে শিফট করে যাওয়ার। এই প্রত্যেকটা জায়গায় মানে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। নিঃসন্দেহে এক্সিস্টিং সিস্টেম যেটা আমাদের চলছে, এই সিস্টেম অনুযায়ী আমরা যদি এইটাকে আপহোল্ড করতে পারি, আমরা সেইটার প্রথম চেষ্টা করি না কেন? আমাদের দেশের জনগণ, যেটাতে পিআরের সবচেয়ে অনেকগুলো অসুবিধার মধ্যে একটা দুটো জিনিস আপনাকে বলি। পিআর হচ্ছে আপনি দলকে ভোট দেন, ব্যক্তিকে নয়, খেয়াল রাখবেন। এবং প্রতিটা দলের নিজস্ব একটা আপনার মানে লিস্ট থাকে, এবং সব দল তো মানে ওই রকম আপনার 200 লোকের দল, 120 জনের দল, 115 জনের দল না, 5,000, 50,000